কল্লা দিবেন না, মোল্লারে কল্লা দিলে কোরবানি হবে না, এরকম একটি প্রচলন ছিল পূর্বে। আলোচনা, ওয়াজ, নসিহাত বিভিন্ন মাধ্যমে জানার মাধ্যমে বর্তমানে এই ধারাবাহিকতা, এই কুসংস্কারটি বন্ধ হয়ে গেছে প্রায়। কোরবানির এক সময় এরকম একটা প্রচলন ছিল, যেই ইমাম, যেই আলেম, যেই মোল্লা মহোদয় কোরবানি করতেন, গরু জবাই দিয়ে দিতেন, তারে কল্লাটা দিতে হতো। সে কল্লা নিয়ে যেতেন, সে আনন্দ পেতেন। জেনে রাখেন, যারা এরকম কাজ করবে তাদের কোরবানি হবে না। সম্মানিত হাজরিন, তাহলে করণীয় কি? ইমাম যখন জবাই করতে আসবে, কত পরিশ্রম করে, কত কষ্ট করে, 2 লক্ষ টাকার 1 লক্ষ টাকার একটা গরু জবাই করবে, কত রিস্ক নিয়ে। যদি গরুটা কোনো রকম ছুটি যায়, তাহলে তো আগে মোল্লার থেকেই তারা দিবে। কত বড় একটা ঝুঁকি নিয়ে এত বড় একটা কাজ করতেছে, অথচ সেই ইমামকে তার যে পারিশ্রমিক সেটা আদায় করে না। এবং তার এই পারিশ্রমিক যদি আদায় না করে, আর ওই ইমামের মনে যদি কষ্ট থাকে, তাহলে কোরবানি হবে না। সে তাকে কম পক্ষে আপনি 1000 টাকা, 500 টাকার কমে তো আপনি দেওয়ার চিন্তাই করতে পারেন না। তবে হ্যাঁ, ইমাম যদি সন্তুষ্ট থাকে সেটা হলো আলাদা কথা। কাজী এখানেও এই পরিশ্রমিকটা তার আদায় করে দিতে হবে, এবং সে তার পারিশ্রমিক চেয়েও নিতে পারে। আর যেই প্রচলন আগে ছিল যে কল্লা দিয়ে দিত বা একটা জিনিস কল্লার বিনিময়ে জবাই করত, এ ধরনের কোরবানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল বেদাত কুসংস্কার মুক্ত হয়ে আল্লাহর প্রেমে যথাযথ শরীয়ত সম্মতভাবে জেনে শুনে, না জানলে জানার অভিপ্রায় রেখে জেনে আমরা কোরবানি দিব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।